বন্ধুরা সকাল সকাল ব্লগটা আরম্ভ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে টেবিলের উপরে বসে টিভি দেখে দেখে রুটি খাইতেছে। আর আজকে আমরা সকাল সকালে চা রুটি সবারই খাওয়া হয়ে গেছে। সোহেলের আব্বু খেয়ে দিয়ে দোকানেও চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে পানি নিয়ে নিছি। আমি আজকে আমার এই যে ঘরটা পুরাটাই ডিপ ক্লিনিং করব। প্রত্যেক মাসে একবার করে এইভাবে পরিষ্কার করতে হয়, নাহলে দেখতেই পাচ্ছেন টিনের মধ্যে অনেক ধুলোবালু লেগে আছে। সেই জন্য আজকে ভালোভাবে ঘরটা ডিপ ক্লিনিং করি। তার আগে আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম যে ক্লিন করার আগে আমার ঘরটা কীরকম ছিল। আর আজকে আমি আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা আরও একটা কথা ক্লিয়ার করে নেই। আমি যেহেতু প্রত্যেক শনিবার আপনাদেরকে ছোট্ট একটা ব্লগ দেই, আজকে শনিবারে পুরো দিনটা দিতে পারি নাই। আসলে অনেকটা ব্যস্ত ছিলাম বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে এবং আরও বাদবাকি অনেক কাজ নিয়ে। সেই জন্য শুক্রবারের রাত্রে ভিডিওটার মধ্যে ভয়েস দিতে পারি নাই। সব সময় ক্যামেরা করতে বা ভিডিও করতে কোনো আলসেমি করি না। আসলে এই ভয়েস দেওয়াটাই আমার অনেক কঠিন হয়ে যায়, কারণ প্রত্যেকটা সময় আমার ছোট ছেলে আমার সাথে থাকে। আর রাত্রের 10:30, 11টা বা 11:30টার মধ্যে কোনো দিনও ঘুম আসে না। তারপরে ঘুম আসে, তারপরে বাদ বাকি ঘরের কিছু টুকিটাকি কাজ থাকে, সেগুলো করে নিয়ে আমি আপনাদের সাথে এই যে ভিডিওর ভয়েসটা দেই ঘরে বসে। মোটামুটি আমার 12টা বেজে যায় ভয়েস দিতে বসতেই, আরও 12টা বেজে যায়। সেই কারণে আমি কালকে রাত্রে অনেক ঘুম আসছিল, সেই জন্য আর ভিডিওর ভয়েসটা দিতেই পারি নাই। অনেক চেষ্টা করছি, বারে বার আমার ঘুম এসে যায়, কথাই বলতে পারছিলাম না, সেই জন্য ঘুম এসে গেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো স্কুল শুরু হয়ে যায়, স্কুলের টিফিন বানানো, স্কুলের ছেলেদেরকে রেডি করানো। সেই জন্য আর কি আমি আপনাদেরকে শনিবারের ভিডিওটা দিতে পারিনি। বাট এখন আমি পুরো শনিবারের দিনটা যায় আমি এই যে রাত্রে ভয়েস ওভার দিতেছি, আমি রাত্রে ভিডিওটা পোস্ট করব। প্লিজ দয়া করে দেখে নেবেন। প্রত্যেক শনিবারে চেষ্টা করব। আসলে দুই ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে একদমই সময় পাই না। ছোট ছেলে অনেক রাগ আর অনেকটা মানে যেটা বলে সেটাই করে, এই টাইপের একটা বাচ্চা। আসলে ওকে পড়াইতে, লেখাইতে, খাওয়াইতে অনেকটা সময় যায় আমার। আমি কাজ করতে আমার ওইরকম একটা সময় লাগে না। তবে আমার এই ছেলেকে সময় দিতে দিতে আমি ভিডিওর কাজ করতেই পারি না। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন যে একটা বাচ্চা সামলানো কতটা কষ্টের। বাট আমার বড় ছেলে অনেক ভালো, ওর সাথে ওরকম একটা কথা বলতে হয় না। ও একা একাই নিজের কাজ অনেক করতে পারে। পড়াশোনাও আমি ওকে ওকে এতটা সময় দিতে পারি না পড়াশোনার মধ্যেও। আর আব্বু কিছু পড়াশোনা করায়, আর হোমওয়ার্কগুলো আমি নিজে একটু করানোর চেষ্টা করি, এইটুকুই। যাই হোক, বুঝতেই পারছেন দুইটা বাচ্চা সামলিয়ে আমি যেহেতু এরকম একটা পরিস্থিতিতে আছি। আর আমাদের বাড়িটায় আসলেই এই বাজারের মাঝখানে বাড়িটা থাকার জন্য আরও সময় পাই না। হয়তো যদিও একটু মোবাইলটা নিয়ে এডিটিং করতে বসি, দেখবো যে হুট করে কেউ না কেউ এসে গেছে, সেই জন্যই আরও পারি না। যাই হোক, আপনাদের সাথে কথাটা ক্লিয়ার করে নিলাম। আপনারা হয়তো ভাববেন যে শনিবারে একটাই মাত্র ভিডিও দেয়, তারপরেও ভিডিওটা দেয় নাই। যদিও বা আমার ইউটিউব ফ্যামিলিটা অত বড় না, আমার ছোট্ট একটা ফ্যামিলি, আপনারা অল্প কিছুজন আছেন আমার ফ্যামিলিতে। তারপরেও হয়তো যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, হয়তো আপনারা ভাবতেই পারেন যে কেন আসলো না ভিডিওটা, শুধু এইটাই কারণ ছিল। যাই হোক, আমি আপনাদেরকে আমার অসুবিধার কারণটা বললাম। এরই মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ ঘরের বেড়াগুলা মানে টিনগুলা ক্লিন করে নিছি। সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য কেটে কেটে দেখাইছি। তারপরে এই যে আমি ফার্নিচারগুলোও কিছু মুছে নিতেছি। আর এই যে ওয়ার্ড্রোবের উপরে সব কিছু ভালো করে মুছে নিতেছি। ওয়ার্ড্রোবের উপরে এই যে একটা দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ড বা প্রাইজ যেটাই বলেন না কেন, এটা আমার ছেলের। এটার একদিন কাহিনী আমি অবশ্যই আপনাদেরকে বলবো। আমার বড় ছেলের এটা ফার্স্ট গিফট। এই যে এটা এইমাত্র মুছলাম, তার এই দিকেই আছে। যাই হোক, এখন বাস্কেটগুলো মুছে নিতেছি, তারপরে বাকি কাজগুলো করে নেই। আর বন্ধুরা আপনারা ভিডিওর সাথেই থাকবেন আশা করি।
বন্ধুরা দেখতেই পারলেন পুরো ঘরের বেড়াগুলা পরিষ্কার করে নিলাম, সাথে ওই যে ওয়ালটাও কিন্তু মুছে নিছি। ঘরের সম্পূর্ণ ফার্নিচারগুলোও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার এই যে বিছনা চাদরটা উঠিয়ে নিয়ে বিছনাটা একটু ঝাড় দিয়ে দিতেছি। বন্ধুরা দেখতেই পারলেন আমি বিছনা ঝাড়ুটা দিয়ে সুন্দর করে বিছনাটা ঝেড়ে নিলাম। আর এখন এই যে বেড সাইড টেবিলটা সরিয়ে নিয়ে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে একদম ক্লিন করে নেব, তারপরে ঘরটা মুছবো। আজকের ঘরটা অনেক সুন্দর করে ঝাড়ু দিতেছি, কারণ আমাদের বাড়িতে আসবে অনেক মেহমান। অনেক বলতে অল্পই, বাট আমার একদম কাছের লোক। কে আসবে না আসবে সেটা তো অবশ্যই বলবো। তবে ঘরটা এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বালতিতে করে পানি নিয়ে আসলাম, আর বালতির পানির মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট শ্যাম্পু। ঘরটা মুছবো, ঘর মোছার লিকুইডটা শেষ হয়ে গেছে, ভাবলাম 1 প্যাকেট শ্যাম্পু দিয়ে নয় ঘরটা মুছে নেই। আর আজকে আমি ঘরটাও অনেক সুন্দর করে ক্লিন করে মুছবো, যেহেতু ছেলেরা বাড়িতে এসে আমার কোনো তাড়া নাই। আর সকালবেলা থেকেই কাজ শুরু করে দিছি, 1 মিনিটের জন্য কষি নেই, মানে কন্টিনিউ কাজ করে আছি। 9টার আগে থেকে আমার ঘর ক্লিন করার কাজ শুরু করে দিছি। শুধু বাকি ছিল ঘর মোছার কাজটা, আর সেটাও এখন করে নিতেছি। তারপর আমি আমার সোফা, রুম, রান্নাঘর, বারিন্দা এবং ছাপড়াঘর সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মুছেও নেব, বাট ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু এমনিতেই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে সেই কারণে। যাই হোক বন্ধুরা, এই যে ঘরের এই সাইডটা কিন্তু আমার মোছা প্রায় কমপ্লিট। আর এই যে চেয়ারের নিচের টুকু মুছে তারপরে যাব ওই যে টেবিলের ওই দিকে। বন্ধুরা, ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি সুন্দর করে ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম, বাট যখন আমি ঘর ঝাড়ু দেই তখন ওই যে ঘর ঝাড়ু দেওয়ার ধুলাগুলা ফার্নিচারের মধ্যে আবারও একটু একটু লেগে গেছে, তাই একটু হালকা হালকাভাবে আবারও সম্পূর্ণ ফার্নিচার সুন্দর করে মুছে নিলাম। আর এই যে লাস্ট ওয়ার্ড্রোবটা মুছে নিলাম। আর এই যে ওয়ার্ড্রোবের পাশে আমি আর্টিফিশিয়াল একটা গাছ রাখছি, সেই গাছের পাতাগুলোর মধ্যেও ধুলো পড়ে আছে, সেটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। তারপর এই যে গাছটা যে আমি টুলের উপরে রাখছি সেটাও পরিষ্কার করে নেব। লাস্ট এই কাজটাই ছিল, এটা এখন করে নিলাম। আর শুধু বাকি আছে বিছনায় চাদর বিছানো, সেটাও এখন করে নেব। এরই মধ্যে কিন্তু আমি সংসারের যাবতীয় কাজ করে নিয়েছি, সব মোছা কোছা আমার সব কিছু হয়ে গেছে। আর এখন আমি এই যে ঘরটার মধ্যে বিছনা চাদরটা বিছিয়ে নেব, সেটা আমার এই যে গডরেজের মধ্যে রাখছিলাম, এটা আমি কোনোদিনও বিছাই নাই, একদম নতুন একটা চাদর, সেটাই বিছিয়ে নিতেছি। যেহেতু আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, সেই জন্য ভাবলাম যে বিছনা চাদর একটা নতুনই বিছিয়ে দেই।
কারণ পুরনোটা তো একদম পুরনোই হয়ে গেছে, 2 জায়গায় ছিঁড়েও গেছে আবার ময়লাও হয়েছে। সেই জন্য ভাবলাম তুলে রাখছি, যেহেতু ওটা তুলে একদম কলে ভরে রেখে আসছি। সেটা হয়তো আজকে আর ধুইতে পারবো না, কারণ অনেক কাজ করছি, আবার রান্না বাড়াও কিন্তু এখনও বাকি আছে, সেটা করাই হয় নাই। যাই হোক, এই যে আমি এখন বিছনা চাদরটাও সুন্দর করে পেরে নিয়ে এই যে ঝাড় দিয়ে দিলাম। আর এখন আমার বাকি আছে বালিশের কাভারগুলো লাগানো। আর এই যে বালিশের কাভারগুলো যেহেতু আজকে ধুইতে পারবো না, সেই জন্য ওই কাভারের উপর দিয়ে এই নতুন কাভারগুলো লাগিয়ে নিলাম। আর এখন আমি বন্ধুরা এত কষ্ট করে ঘরটা সুন্দর করে পরিষ্কার করার পর আমার একটা নতুন চাদরও বিছিয়ে নিলাম। আর এই যে নতুন চাদর বিছিয়ে নেওয়ার পর আমার ভাঙাচোরা টিনের ঘরটা কেমন লাগছে বা কেমন পরিষ্কার করলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার এই টিনের ভাঙাচোরা ঘরটা আপনাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না, বাট এটা আমার অনেক শান্তির একটা ঘর। আমি এখানে থেকে অনেক শান্তি পাই, ভালো লাগে, আমার ঘরটা অনেক পছন্দর। আর এই যে 2-2.5 ঘন্টা কষ্ট করে আমি সুন্দর করে ঘরটা একদম ডিপ ক্লিনিং করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, এটাই আমার সবথেকে বড় শান্তি। যাই হোক, আজকে আমাদের বাড়িতে আসবে মেহমান, তারা কেরা সেটা বলতেছি। আমার সবথেকে ছোট খালা আম্মা আর ছোট মামা, আর আমার মামাটা ইন্ডিয়ান আর্মি থাকে কাশ্মীর, আর আমার মামিটা আসতেছে মোটামুটি 4-4.5 বছর পর আমার বাড়িতে। আসলে আমার বাবার বাড়িতে যাবে। আমি যেহেতু বাজারের মধ্যে বাড়ি, আমার বাড়িটা আগে পড়ে, আর আমার বাবার বাড়িটা ভিতর দিকে যেতে হয়, মানে গ্রাম দিকে যেতে হয়। সেই জন্য আমাদের খালাম্মা যারাই আসুক না কেন, নানা নানি যারাই আসুক না কেন, আমার সাথে শুধু দেখা করে। আমার বাড়িতে কিন্তু দেরিও করে না এবং খাওয়া দাওয়া কোনো দিন ওইভাবে করে না। যেহেতু অনেকটা মানুষের ঝামেলার মধ্যে আমি থাকি, সেই জন্য আর নতুন করে ওরা ঝামেলা দিতে চায় না, সেই জন্য। যাই হোক, আজকে আমার আম্মা বলল যে তোমার ছোট খালাম্মা আসবো আর তোমার ছোট মামা আসবে, সেই জন্য আমি ঘরটা সুন্দর করে ডিপ ক্লিনিং করে নিলাম। আসলে আমার বাড়িতে কেউ আসার আগে আমার মনে চায় যে আমি এত সুন্দর করে ঘরটা সুন্দর করে গুছিয়ে ক্লিন করে রাখি। তবে এমন একটা জায়গায় আমার বাড়ি, কে কখন আমার বাড়িতে হুট করে আসে, কখনো বলেও না যে তোমাদের বাড়িতে গেতেছি, হুট করেই সবসময় আসে। সেই কারণে কিন্তু আমি ওইভাবে সুন্দর করে পুরো বাড়িটা ক্লিন করে রাখতে পারি না। নর্মালি যেরকম থাকি ওইভাবেই এসে মানুষ দেখে। আর বাজারের মধ্যে বাড়ি, বুঝতেই পারছেন। আজকে আমার খালাম্মা এবং মামা আসবে, সেই জন্যে ভাবলাম যে আমার ঘরটা যেহেতু অনেকটা ময়লাও হয়েছে, সেই জন্যে ঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ঘর বারান্দা রান্নাঘর সব কিছু মুছে টুছে নিয়ে এই যে পাদানিটা শুকিয়ে দিয়েছিলাম, সেটা এখন বিছিয়ে দেবো। আমার এই যে ছাপড়া ঘরটাও কিন্তু মুছে নিছি। আর এখন শুধু বাকি আছে রান্না বান্না, সেটাও এখন করে নেব। রান্না করব আলু ভর্তা, ভাত বানাবো, ডাল বানাবো আর মাছ ভাজবো, শুধু আমরা খাওয়ার জন্য। মামা খালাম্মা আসার পর তাদেরকে রান্না করে খাওয়াবো। এখানে দেখতে পাচ্ছেন ডালটা বানিয়ে নিলাম প্রথম, আর এখন এই যে মাছটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়েও নিছি। এখন মাছটা ভালো করে ভেজে নেব। মনটা ভীষণই খারাপ, কেন জানেন? মামা আর খালাম্মা এতদিন পর আমার বাড়িতে আসছে, আর আমাদের বাড়িতে কোনো মেহমানদেরকেই আমরা এই ব্রয়লারের মাংস খাওয়াই না। আমার আম্মু যখন বললো যে তোমার মামা আর খালাম্মা আসবে, তখন বাজারে যায়া আর লোকাল মুরগি পাই নাই, কারণ আমাদের এখানে আজকে হাট বান্না বা বাজার বান্না, সেই কারণেই খুবই মনটা খারাপ। যে ব্রয়লারের মাংসটা আমরা নিজেরাই বেশি পছন্দ করি না, আর সেই ব্রয়লারের মাংস আজকে আমার মামা খালাম্মাদেরকে খাওয়াইতে হবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ভাইটি, মানে আমার মামার ছেলে। এটা ভিডিও করতেছি মোটামুটি 3-3.5 ঘন্টা পর। সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু মামা খালাম্মারা এসে গেছে, আর তাদের সাথে অনেক অনেক গল্প আড্ডা করার পর খালাম্মা রান্নাবাড়াও করলো। আমার বাড়িতে যত মানুষই আসুক না কেন, সবাইকে কিন্তু কষ্ট করে রান্নাবাড়া করে খাওয়াই। তবে আমার আম্মা আর আমার খালাম্মারা আসলে আমি সেই কষ্টটা আমাকেও করতে দেয় না, সেটা তারাই করে, আমার খালাম্মা এবং আমার আম্মাই করে। সত্যি কথা বলতে আমি একটা মায়ের পেটের থেকে জন্ম নিয়েছি, বাট আমি 4-4টা মায়ের আদর পাই। আমি আমার খালাম্মা এবং আমার আম্মার ভালোবাসার মধ্যে কোনো তফাৎ দেখিনি। বিশ্বাস করেন, এখন পর্যন্ত নানির বাড়িতে গেলে আমার শরীরের কাপড়টাও আমার খালাম্মারা ধুয়ে দেয়।
সেরকম খালাম্মা হয়তো সবাই পায় না। সত্যি আমি খুবই ভাগ্য করে আমার নানা নানি খালাম্মা মামাদের পেয়েছি। আমার খালাম্মা এবং আমার আম্মার জন্য সবাই অনেক দোয়া করবেন, তারা অনেক ভালো, অনেক সুন্দর। যাই হোক বন্ধুরা, এখানে আমার খালাম্মা রান্নাবাড়া করে মামি মামা খালাম্মা সবাই মিলে এই তো আলমগঞ্জ বাজারে টুকিটাকি কিছু বাজার করতে গেছে, আর এসে খাওয়া দাওয়া করে চলে যাবে আমার বাবার বাড়িতে। আর এখানে আমি আমার মামার ছেলেকে নিয়ে বসে আছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার খালাম্মা যে বিরিয়ানি বানাইছে সেটাই একটু দেখাই। বিশেষ করেন আমার খালাম্মা এবং আমার আম্মা সবাই কিন্তু অনেক সুন্দর রাঁধুনি, অনেক সুন্দর রান্না করে। এখানে এই বিরিয়ানিটা আমার খালাম্মাই বানাইছে, আর এই জায়গায় সবার জন্য খালাম্মা বেড়ে নিতেছে। আর এই যে ব্রয়লারের মাংসটা রান্না করছে খালাম্মা, আর ওখানে আছে ডালটা তো আমি নিজেই রান্না করছি। আর শুধু ওই যে দুপুরবেলার মাছ ভাজা, এইটুকুই, আর কিছু করি নেই। যাই হোক, সবাই এখন খেয়ে দিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং খালাম্মার ছেলে দুইজন কিন্তু একই বয়সের, 2 মাসের ছোট বড় দুইজন। অনেক দুইজনের মধ্যে মিল, অনেক দুইজনের মধ্যে ভালোবাসা। যাই হোক, মামা খালাম্মারা কিন্তু চলে গেছে বাবার বাড়িতে, সাথে আমার ছেলেও গেছে। আর এটা আসলাম সন্ধ্যাবেলা। আমার মামা অনেক কিছু নিয়ে আসছিলো, সেগুলো তো খাওয়া টাওয়া হয়েই গেছে। আর এই ফলগুলাও নিয়ে আসছিলো, মানে আপেলগুলা, সেগুলো এখন এই বাস্কেটের ভিতরে রেখে দিতেছি। যাই হোক বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আবারও দেখা হবে নেক্সট শনিবারে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।